এখন আল্লাহ পাক রব্বুল আরো বলেছেন ওয়া আরিদ আনিল জাহিলিন, এটার মধ্যে আরো কঠিন কথা বলেছেন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আরিদ আনিল জাহিলিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অজ্ঞ ও মূর্খ লোকদের কাছ থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন, নবীকেও বলছেন যে ওয়া আরিদ আনিল জাহিলিন, অজ্ঞ এবং মূর্খ লোক যারা আছে তাদের নিকট থেকে মুখটা ফিরিয়ে নেন, কারণ মূর্খদের সাথে কোনো সম্পর্ক নেই। এই মূর্খ কথা বোঝে না, উল্টা লাগায় আর ইসলামের মধ্যে ক্ষতিগ্রস্ত করে এরা মূর্খ লোক যারা। এজন্য আল্লাহ পাকের সরাসরি বাণী ওয়া আরিদ আনিল জাহিলিন, অজ্ঞ মূর্খদের লোকদের কাছ থেকে আপনি মুখটা ঘুরিয়ে নেন। কার কথা? আল্লাহ পাকের কথা। অর্থাৎ এই মূর্খ যারা মূর্খ কথা না বলি, যারা মূর্খ তাদের সাথে ঝগড়া করা যাবে না। দেখবেন আপনি সম্মানী ব্যক্তি, আপনাকে অসম্মানী করে কথা বলবে, আছে কি নাই? ভুরি ভুরি আছে। এই সমস্ত অজ্ঞ মূর্খ যারা আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি একজন দামি মানুষ, আপনি একজন সম্মানিত লোক, আপনার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, আপনাকে একটা কটু কথা বলতেও সে দ্বিধা করবে না। এই মূর্খর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে ঝগড়া করা যাবে না। আবার রাগের মাথায় মাথা গরম হয়ে গেছে, মাথা গরম করে কাউকে গালমন্দ তার মাথায় বাড়ি দেওয়া যাবে না। এগুলি কাদের অভ্যাস? মূর্খ লোকদের অভ্যাস। এই কাজগুলি করা যাবে না। নাম্বার কয়টা? 2 নম্বর বললাম। 1 নম্বরে হলো কি? ঝগড়া করা যাবে না। কথাগুলো মনে রাখবেন, আল্লাহর আদেশ। আল্লাহ পাক রব্বুল তার নবীকে বললেন, সেই কথাগুলি আবার বলতেছি। নাম্বার 1, ঝগড়া করা যাবে না, মূর্খদের সাথে ঝগড়া করা যাবে না। শিক্ষিত মানুষের সাথে উত্তম পন্থায় ঝগড়া করা যায়। সেই আপনি যদি একজন শিক্ষিত মানুষের সাথে একটু ঝগড়া করেন, তর্ক বিতর্ক করেন, সে মূর্খর মতো আপনাকে একটা গালি দিবে না। সে সম্মানী ব্যক্তি, সে যদিও ঝগড়া করে, সে মাধুর্যতা রেখে আপনার সাথে কথা বলবে যে আমি একজন দামি মানুষ, সে একজন দামি মানুষ, তার সাথে কথাটা একটু হিসাব নিকাশ করে করি। এটা মূর্খের মধ্যে নাই। এর জন্য 2 নম্বরে হচ্ছে আপনার রাগের মাথায় মাথা গরম হয়ে গেছে, এই মাথা গরম করে কারোর সাথে ঝগড়া করা যাবে না এবং মাথায় বাড়ি দেওয়াও যাবে না। এগুলি কাদের কাজ? মূর্খ, অজ্ঞ মূর্খদের কাজ। এই কাজগুলি করা যাবে না। তারপরে আপনার 3 নম্বরে হচ্ছে যারা বাজে কথা বলে, খারাপ আচরণ করে, মুখ থেকে খালি ফাহেসা কথা বের হয়, তাদের নিকট থেকে দূরে থাকো। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের শক্তি হলো, আল্লাহ রাসূল বলেছেন মুমিনের শক্তি হলো যখন অজ্ঞ লোক, একজন মূর্খ লোক যখন বাজে কথা বলে, তখন ওই ঈমানওয়ালা লোক তিনি বলতেছেন সালাম অর্থাৎ শান্তি চাই, আর ওই মুমিন বান্দা তার কাছ থেকে এড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন বান্দা বান্দির একটা নিদর্শন। আল্লাহ রাসূলের কথাটা বললাম। আল্লাহ রাসূল বলছেন মুমিনের একটা শক্তি কি? মুমিন কি করে না? ঝগড়া করে না। ঈমানওয়ালা লোক ঝগড়া করে না। মুত্তাকিন নামাজওয়ালা লোকেরা তারা সব সময় পরিপাটি এবং তার জবানটাকে হেফাজত রাখার জন্য চেষ্টা করে। তারা কখনই তাদের মুখ থেকে ফাহেসা কথা বের হোক, এটা কখনই ঈমানওয়ালা লোকের চায় না। তারা চায় পরিপাটি থাকার জন্য। এই যে বলেছেন যারা মুমিন যারা আছে তাদের পাওয়ার হচ্ছে, তাদের শক্তি হচ্ছে কোনটা? যখন অজ্ঞ লোক, মূর্খ লোক যখন বাজে কথা বলে, তার সাথে ঝগড়া করে, তখন সে ঝগড়া না করে সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। তখন সে সালাম বলে, অর্থাৎ আমি শান্তি চাই, আমি ঝগড়া বিবাদ চাই না, আমি শান্তি চাই, এবং সে ওখান থেকে এড়িয়ে যায়। এই হচ্ছে
মুমিন, যারা মুমিন বান্দাবান্দি তাদের একটা নিদর্শন। চিল্লাই বলুন আমিন। এই আদর্শবান হওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান। চিল্লাই বলুন আমিন।